সেটা বাড়ির নাম হচ্ছে মিয়াবাড়ি। এখানে আরো 3টা মিয়াবাড়ি আছে, মোট 5টা মিয়াবাড়ি। এই বাড়িতে আমার দেখা সত্ত্বে এই বাড়িতে আমি 2টি গেট পাইছি, কিন্তু আমি শুনছি 7টা গেট ছিল এখানে ঢুকতে। এবং এই পাশে খালগুলো ছিল, এতে কুমির ছাড়া ছিল এই বাড়ির রক্ষার্থে। এই জমিদাররা 56টা মৌজার মালিক ছিল, এবং এই মৌজা পরিচালনা করার জন্য তাদের সরকার এখন যেভাবে দেশ পরিচালনা করার জন্য যেভাবে আইন কানুন আছে, জেল আছে, ফাঁসি আছে, বিভিন্ন সাজা আছে, ওভাবে ওই দিনে ওই 400 বছর আগেও এভাবে ছিল এখানে সাজার নিয়ম। যেমন যে যতটুকু অপকর্ম করতো, যে হাত কাটতো, আঙ্গুল কাটতো। এবং এই কূপের ভিতরে আমাদের এই বাড়িতে একটা কূপ আছে, যেটা অন্ধকার কূপ। মানে আমি দেখছি তখন পানি দেখছি, কিন্তু কতটুকু গভীরতা সেটা দেখিনি। আমি পানি দেখছি, তাও আমি প্রায় 20 ফিট নিচে পানি দেখছি, এইভাবে আমার মনে পড়ে। আস্তে আস্তে কূপগুলো ভরানো হয়েছে, কারণ বাচ্চারা যায় ভিতরে, কে পড়ে যায় এই ভয়তে। আমাদের এই বাড়িতে 7 রাত 7 দিন বসে জমিদাররা টাকা রাখছে, কিন্তু এই টাকা খুঁজতে আমি নিজেও গিয়েছি। আমি অনেক জায়গায় খুঁজছি, কিন্তু আমি পাইনি। মেয়েদের গল্প, মেয়েরা সবাই এখন অত ভালো নাই। মোটামুটি সবাই যেটা আল্লাহ তাআলার বিচার আছে, যে শেষে সবাই নির্যাতনেরও তো একটা বিচার আছে। আল্লাহ তাআলা তাদের মেয়েদের একটা শিক্ষা দিতে আছে, যে তোমরা সাবধান হও, এবং মেয়েদের দ্বারাই এলাকার মানুষেরও শিক্ষা দিতে আছে যে জুলুম ভালো না, এবং সবাই জুলুমের বিপক্ষে থাকি। জুলুম মানুষের ভিতরে বেশি দিন টিকে না, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আমাদের যে 56টা মৌজা ছিল পাকিস্তান পিরিয়ডে, সেটা যার হাল তার জমি, এভাবে নেওয়ার পরে মেয়াদের কিচ্ছু ছিল না। মেয়াদের পাবলিক গালি দেয়, পাবলিক ঘুমে ঘুমে উঠলে মেয়াদের গালি দেওয়া লাগে, এটা পাবলিকের অভ্যাস। কিন্তু মেয়েরা পাবলিকদের ভালোবাসে। আলেখা এবং কালেখা এরা হইলে জমিদার, ওনরাই হইলে যে এখানে রাজা রানী, আলেখা এবং জুলেখা। এবার তো নবাব সিরাজউদ্দৌলা যখন শাসন করছে, তখনও এই প্রচলিত ছিল। এরপরে পাকিস্তান এসে এটা ভাঙিয়ে দিয়েছে, তখন আমরা মেয়াদের কোনো জায়গা জমি অস্তিত্ব ছিল না। এটা হলে চুন সুরকি, এবং এই ইটগুলো নিজেরা তৈরি করছে। এখানেই এই যে আমাদের ওদিকে খালপাড় আছে, 2টা ব্রিক ফিল্ড বানাই নিচে নিজেরাই, নিজেরা ভাটা বানানো,